Assalamu alaikum and welcome back to my channel and new another blog. আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক 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 ভালোবাসা দিবেন আমাকে, যেন আমি এভাবেই আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায়। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মা মাছ আনছিল, তারা দুজন দেখতেই পেলেন কি দুষ্টুমি করতেছে। আমি এখানে এই যে আম্মা সব কিছু আমাকে কেটে ধুয়ে রেডি করে দিতেছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস খুন্তি নাড়াবো আর রান্না করব, নামাবো, এই হচ্ছে আমার কাজ। শাশুড়ি মা কেটে দেবে, আমি রান্না করব। তো এখানে যে দেখুন সব পরপর কিন্তু একদম সব রেডি হয়ে গেছে। আমি এখন চুলাটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। মুরগিটা আগে রান্না করব, ভাজা বসিয়ে দিলাম, যেহেতু বাকিগুলো অনেকটাই মাছ মানে কেটে লবণ মাখিয়ে রেখেছে, তো এটা একটু সময় লাগবে, সেজন্য ওটা আমি পরে রান্না করব। আগে মুরগি ভাজতেছি। মুরগি ভাজা শেষ, আলু ভাজা শেষ, দেন আমি এখন মশলাটা কষাচ্ছি। আর মশলা কষানিতে আমি হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে একদম ভালোভাবে কষিয়ে তেল উঠিয়ে ফেলবো। আর আলু কষানো হয়ে গেলে আমি মুরগি কষিয়ে নেব ভালোভাবে। দুইটা একসাথে কষিয়ে আমি হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আর এই কষানো দেখে আমার মনে হচ্ছে আলুর দম খেতে ইচ্ছে করতেছিল, কি বলবো। আর এই তো দেখুন আমার সব কিছু কষানো শেষে আমি একদম সব কিছু দিয়েছি। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, তেল তো অবশ্যই, আর হচ্ছে রোস্টের মশলা, যেটা না দিলে আমার হয় না, সয়া সস, আর লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিলাম গোলাপ জল। আর এটার সেন্ট গ্রান আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো না হলে আমার মুরগির তরকারি যেন কোনো ভালো লাগে না, স্বাদ লাগে না। মানে বিনা স্বাদহীন জিনিস মুরগি আমার কাছে, এরকম ব্যাপার একটা। তো যাই হোক, মুরগি তরকারি হয়ে গেছে। আমি এখন হচ্ছে করলা ভাজি বসিয়ে দিলাম। কেউ উস্তা ভাজি বলে, করলা ভাজি বলে, উস্তাকে উস্তা ভাজি, করলাকে করলা ভাজি। আমি হচ্ছে করলা ভাজি করতেছিলাম। করলা ভাজি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। চিংড়ি মাছ দিয়ে বা মাছে কোনো ডিম দিয়ে বোনা, ওফ সেই খেতে কিন্তু ভাজিটা। তা আমি হুদাই ভাজি করতেছিলাম। এখানে হচ্ছে কচুরমুখী আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা দিয়ে হচ্ছে যে নলা মাছটা দেখেছেন সেটাকে আমি রান্না করব। আর এটা হচ্ছে আম্মার তরকারি, সে নিজে এটা রান্না করবে, আমি রান্না করব না, কারণ ওনার তরকারি উনি পছন্দ করতেছিল, ভাবতেছে মানে উনি রান্না করবে, সেজন্য আমি আর কিছু বলি না। যাক, ওনার তরকারি উনি রান্না করুক, মানে উনি ওনার পছন্দ মতন। আর এখানে হচ্ছে আমি ডাল ভুনা করব, সেজন্য আমি আজকে কষিয়ে ডাল ভুনা করব। এখানে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে ভালোভাবে কষে অল্প পরিমাণে একটু আদা, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে কষানোর পর দুটো তেজপাতা দিছি। আর লাস্টে মশলা কষানো শেষে আমি ডালটাকে দিয়ে ভালোভাবে কষাইতেছি। আর এখানে হচ্ছে মশলা কষানোর পর পানি দিছে, মাছ দিছে। এখন হচ্ছে ভেজে রাখা কচুরমুখী প্লাস আলু সেদ্ধ করার পর কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিছে। আমাদের বাড়িতে এভাবে রান্না করা হয়। আপনাদের বাড়িতে কীরকমভাবে রান্না করা হয় অবশ্যই জানাবেন। আর এই তো আমার কিন্তু ডালটা কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানোর পর দেখেন তেল উঠে আসছে। আর এটাকে ভালোভাবে কষে আমি পরিমাণ মতন এখন পানি দিয়ে দিলাম। ডাল কষানোর এক স্বাদ, মাখিয়ে দেওয়া ওইটা হচ্ছে আরেক স্বাদ, আবার হচ্ছে পাতলা পাতলা বাগাইরার ডাল, ওইটা হচ্ছে আরেক স্বাদ। এক এক ডালের এক এক স্বাদ। ডাল কিন্তু একটা, কিন্তু রান্নার প্রসেসিং ভিন্ন। তো আমার ডালটা এই যে হয়ে গেছে কি সুন্দর। আর লাস্ট ফিনিশিং আমি হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর কিছুই দিব না। যদি ঝুরি আচার বা ঝুরি আচারের তেল দেওয়া হয় সেটা কিন্তু অনেক সুন্দর আবার গ্রান হয়, বা এটাতে লেবু চিপি দিয়ে ভাত খেলে এটা অনেক সেই স্বাদ একটা ডাল। তো রান্নাগুলো আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই তো আমার রান্না শেষে আজকে আমি দেখাবো, রান্না শেষে সব কিছু রান্নার ভিডিও। ভাজি, এখানে ডাল, মুরগির তরকারি, আর হচ্ছে এই কচুরমুখীর তরকারি। আমি আজকে ভুলিনি, আমি আজকে মনে করে ভিডিওটা করে নিয়েছি। আর এই তো সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা হচ্ছে এটা কালাই ডাল ভাঙ্গাইতেছে। আমি এবার আসার সময় আম্মু দিয়ে দিয়েছিল অনেকগুলো কালাই ডাল। সেটা এখন দুই বাচ্চা অবসর সময় নিয়ে দুই শাশুড়ি বউ মিলে আর কি ডাল ভাঙ্গাইতেছিলাম। আর এত পরিমাণে ছিকলা, তা আমি যে ভাঙ্গাইতেছিলাম আম্মা আগে থেকে ভেজে রাখছে, একটু গরম গরম থাকলে এটাকে মানে ছিকলাটা উঠাইতে অনেকটা সুবিধা হয়। তো আমি হচ্ছে উঠাই দিতেছিলাম, আম্মা এটাকে ঝাইরা নিতেছিল, যেগুলো আবার ভাঙ্গা হয়নি সেগুলো আবার দিতেছিল। তা আমি আবার ওগুলো ভাঙ্গাবো। এই যে দেখেন কিভাবে আম্মা সুন্দর করে যেগুলো আলাম সেগুলো এক সাইডে আনতেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।